কবর বড় মারাত্মক জায়গা। কবর বড় ভয়ঙ্কর জায়গা। কবর হয় মানুষের জন্য জান্নাতের টুকরো অথবা জাহান্নামের গর্ত। সুনানে আবু দাউদ শরীফের 4753 নম্বর হাদিস আল বারা ইবনে আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসার সাহাবীর জানাজার উদ্দেশ্যে রওনা হলেন। সাহাবীরাও তার সঙ্গে গেলেন এবং কবর খনন দেরি হচ্ছিল বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে পড়লেন। সাহাবীরাও তাকে ঘিরে চতুর্দিকে বসে রইলেন। একদল পাখি যেন তার মাথার উপরে ছায়া দিচ্ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা, তোমরা ওই কবরের আযাবকে ভয় করো। কবরের আযাব যে কত কঠিন সেই সম্পর্কে তোমরা যদি জানতে, তাহলে মৃত ব্যক্তির জন্য কান্না ছেড়ে দিয়ে তোমরা নিজেদের জন্য চিন্তায় ব্যস্ত হয়ে পড়তে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের এই কথা বলছিলেন। আল্লাহর হাবিব বলেন যে, সাহাবীরা, মৃত্যুর সময় ফেরেশতা এসে মুমিন ব্যক্তির যখন জান কবজ করে, তখন এই মালাকুল মউত এসে বলে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের সন্তুষ্টির জন্য অথবা অসন্তুষ্টির জন্য, মুমিন বান্দাদের জন্য রবের সন্তুষ্টির জন্য তুমি বের হয়ে আসো। স্মুথলি তারা বের হয়ে আসে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরে ওই আত্মাটা নিয়ে, ওই রুহুটা নিয়ে মালাকুল মউত চলে যায়। এরপরে যখন মৃত ব্যক্তিকে দাফন করানো হয়, দাফন কাফন শেষে যখন উপরের মানুষজন চলে আসতে লাগে, মৃত ব্যক্তি মানুষের জুতার আওয়াজ, জুতার শব্দ শুনতে পায়। এরপরে দুইজন ফেরেশতা চলে আসে। আসার পর ওই সাহাবী ওই মৃত ব্যক্তিকে জিজ্ঞেস করে যে, তোমার রব কে ছিল? মা রব্বুক, তোমার রব কে ছিল? অমান দিনুক, তোমার দিন কি? এরপরে নবী সম্পর্কে জিজ্ঞাসা করে, তোমার নবী কে ছিল? তিনটা প্রশ্ন যখন কোনো মুমিন ব্যক্তি অ্যান্সার করে ফেলে, তার জন্য আরেকটা প্রশ্ন করা থাকে। মুমিন ব্যক্তিদের জন্য কবরে প্রশ্ন হবে 4টি, আর পক্ষান্তরে যারা কাফের, যারা মুশরিক, তাদের জন্য প্রশ্ন হবে 3টি। মুমিন ব্যক্তির 3টি প্রশ্ন শেষে 4র্থ নাম্বার প্রশ্ন করা হবে, তুমি যেই প্রশ্নের জবাব দিলে, তুমি কি দেখে দেখে দিলে নাকি নকল করে দিলে? তুমি কেমনে এই প্রশ্নের জবাব দিলে? এরপরে মৃত ব্যক্তি, মুমিন ব্যক্তি বলতে থাকবে, আমি দুনিয়াতে আল্লাহর কোরআন পড়েছি, হাদিস স্টাডি করেছি, কোরআন স্টাডি করেছি। এরপরে এইগুলি বোঝার পরে তার প্রতি আমি ঈমান এনেছি এবং সেটা সত্য বলে স্বীকার করেছি। এরপরে আসমান হতে একজন ঘোষক ঘোষণা দেবে, আমার এই মুমিন বান্দা একদম যথার্থ বলেছে, সঠিক বলেছে, সুতরাং তাকে তোমরা জান্নাত থেকে একটা পোশাক এনে পরিয়ে দাও, তার কবরটাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং তাকে ওই জান্নাত পর্যন্ত যেন স্নিগ্ধকর সুশীতল হাওয়া বইতে থাকে এবং তার নজর যতটুকু যায় এতদূর পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহি বিহামদিহি। পক্ষান্তরে কাফের ব্যক্তি যারা হবে, তাদের জন্য মালাকুল মউত সর্বপ্রথম এসে তাদের শিহরে, তাদের সামনে এসে ত্রাস সৃষ্টি করবে, তাকে বিভিন্নভাবে উত্তেজনা করা শুরু করবে। মৃত ব্যক্তির এরপরে তার জান কবজ করতে তার অনেক কষ্ট হবে। চতুর্দিকে সে পালানোর জন্য চেষ্টা করবে, কিন্তু সে কোথাও পালাতে পারবে না। এরপরে তার রুহুটা কবজ করা হবে। তাকে যখন কবরস্থ করা হয়, কবরস্থ করার ব্যক্তিকে এরপরে জিজ্ঞাসা করা হয়, মা রব্বুক, তোমার রবকে? আমান দিনুক, তোমার দিন কি ছিল? আমার নাবিয়ুক, তোমার নবীকে ছিল? যখনই জিজ্ঞাসা করা হয় তোমার রবকে, ওই কাফের আত্মা ওই বডিটা বলতে পারবে না, তার প্রশ্নের জবাব দিতে পারবে না। সে বলবে, দুনিয়ায় আমার কোনো রব ছিল না, আমার দুনিয়াতে কোনো রব ছিল না,
দুনিয়াতে আমার কোনো দিন ছিল না, তবে মোল্লা মুন্সি মজ্জিম এরা এই কবরের আযাব সম্পর্কে অনেক বয়ান বক্তৃতা করেছে, আমরা সেটা শুনি নাই, আমাদের শোনার সেটা সময় ছিল না। আজকে এগুলি না শোনার কারণে আজকে আমরা জবাব দিতে পারছি না। এবং নবী সম্পর্কে প্রশ্ন করা হবে, তখন তারা বলবে নবী আমাদের কে ছিল জানি না, তবে একটা ব্যক্তির ফেস্টুন, ব্যানার, এমনকি কার্টুন তৈরি করে আমরা মানুষের মধ্যে প্রচার করতাম এবং এই ব্যক্তিটাকে বিভিন্নভাবে গালিগালাজ সহ তাকে বিভিন্ন কার্টুন তৈরি করে তাকে অপমান অপদস্থ করার চেষ্টা করতাম, তবে সে নবী কিনা আমরা জানি না। এইভাবে প্রশ্নের সে জবাব দেবে। এরপরে আসমান থেকে একজন ঘোষক ঘোষণা দেবে যে এই ব্যক্তিটার গায়ের মধ্যে, শরীরের মধ্যে জাহান্নাম থেকে একটা পোশাক নিয়ে আসো এবং পোশাক নিয়ে এসে তাকে ওই পোশাকটা পরিধান করে দাও। নাউজুবিল্লাহি মিন যালিক। পক্ষান্তরে তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং জাহান্নামের দরজা খুলে দাও তার কবর পর্যন্ত, যাতে করে ওই জাহান্নামের হাওয়া বাতাস তার কবর পর্যন্ত বইতে থাকে কিয়ামত পর্যন্ত। নাউজুবিল্লাহি মিন যালিক। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে এই কবরের আযাব থেকে মাফ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা সুনানে আবু দাউদ 4753 নম্বর হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন। সুতরাং আমরা যারা মুমিন আছি, আপনারা যারা মুমিন আছেন, তাদের কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, তার অনুগত্য, তার আদেশ নিষেধ মেনে চলা। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আহকাম, আদেশ নিষেধ আমরা সব যদি মেনে চলতে পারি, তবেই কিন্তু এই কবরের আযাব থেকে আমরা রক্ষা পাব। আল্লাহর হাবিব বলেন, কবর তোমাদের জন্য হয় জান্নাতের টুকরা অথবা জাহান্নামের গর্ত। যদি তোমাদের জন্য সত্যি জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়, তাহলে জীবনটা বড় ধন্য হয়ে যাবে। যদি তোমাদের জন্য জাহান্নামের গর্ত হয়, কিয়ামত পর্যন্ত সেই জাহান্নামের টুকরা, জাহান্নামের মধ্যে তোমাদেরকে জ্বলতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তিকে জাহান্নামের সর্বনিম্ন আযাব দেওয়া হয়, সেটা হলো তার পায়ের নিচে এক টুকরা কয়লার আগুন তার পায়ের নিচে রাখা হবে। ওই কয়লার আগুনেই যেন সারা অঙ্গ প্রত্যঙ্গ জ্বলে পুড়ে যেন ছারখার হয়ে যাবে। সুতরাং আমরা এই হাদিস থেকে প্রতীয়মান হলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাগুলি আমাদেরকে বলেছেন যে কবর বড় মারাত্মক, কবর বড় ভয়ঙ্কর, এই কবরের জীবন জিন্দেগি বড় কঠিন। সুতরাং এই কবরের জিন্দেগি, কবরের যে জীবন হবে আমাদের, এইটা যেন দুনিয়ায় থেকেই আমরা ভালো করতে পারি, দুনিয়া থেকেই যেন এই কবরের জীবন জিন্দেগি আমরা ভালো করে কবরের যাত্রী হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।